নাও প্রোগ্রেস, অনেক কিছু করে ফেলেছি আমরা এই ছোট্ট নলেজ দিয়ে। অল্প কিছু জাভাস্ক্রিপ্ট শিখে কত কত কাজ করে ফেললাম আমরা, তাই না? তো চলুন আরেকটা অ্যাডভান্স কাজ করেই ফেলা যাক। আজকের আমাদের টাস্কটা হচ্ছে এই যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলোর যখন স্লাইড করা হবে তখন ডেটা আপডেট হবে, এবং প্রত্যেকটাতে দেখেন আলাদা আলাদা ডেটা রয়েছে। আমি যেটাই আপডেট করি আমার তিনটা ডেটাই রিড করতে হবে, কারণ তিনটা ডেটা রিড না করতে পারলে আমরা কালার অবজেক্টটা বানাতে পারবো না। এখান থেকে এই ডাটাটা রিড করতে হবে, এখান থেকে এই ডাটাটা রিড করতে হবে, এখান থেকে এই ডাটাটা রিড করতে হবে। তিনটা ডাটা রিড করতে পারলে কি হবে? তিনটা ডাটা রিড করতে পারলে RGB তিনটা ভ্যালু দিয়ে আমরা একটা কালার অবজেক্ট তৈরি করে ফেলতে পারবো। সেই কালার অবজেক্ট আবার যদি আমি আমার আপডেট যেই ফাংশনটা রয়েছে, আপডেট টু ডম যে ফাংশনটা রয়েছে, সেই ফাংশনের কাছে যখন ওই অবজেক্টটা পাস করে দিব, সে অটোমেটিক্যালি সব জায়গায় আপডেট করে দিবে। ব্যাপারটা এতটাই সিম্পল। এবং যেহেতু তিনটা একই রকম জিনিস, ঠিক আছে, তিনটা একই রকম স্লাইডার, তিনটা স্লাইডারের বৈশিষ্ট্যও একই। এইটা আমি আপডেট করি বা স্লাইড করি, এ তিনটা ডাটা রিড করবে। এইটা স্লাইড করলেও এও তিনটা ডাটা রিড করবে। এ স্লাইড করলে এটাও তিনটা ডাটাই রিড করবে। তার মানে একটা ফাংশন লিখে আমাদের তিনটার কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট ইভেন্ট লিসেনার আলাদা আলাদা লাগবে। ইভেন্ট লিসেনারের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না যে একটা দিয়ে হয়ে যাবে। ইভেন্ট লিসেনার প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা লাগবে, কারণ এটা একটা আলাদা এলিমেন্ট, এটা একটা আলাদা এলিমেন্ট, এটা একটা আলাদা এলিমেন্ট। ওকে, তো আমরা এলিমেন্টগুলো রেফারেন্স নিয়ে ফেলি প্রথমে। হোয়ার ইজ ইট? আমার একটু নিচের দিকে গেলে আমি পাবো এখানে কোনো একটা জায়গায় যে ইনপুট কালার স্লাইডার রেড। ওকে, সো এই জায়গাটা আমাদের দরকার। আমি এখান থেকে একটু কপি করে নিই। কপি করে রেফারেন্সগুলো তো আমাদের রাখতে হবে প্রথমে। সো আমি এই জায়গাটায় যেটা করব সেটা হচ্ছে একটা কমেন্ট করে রাখবো, ডম রেফারেন্সেস। ওকে, আর এই জায়গাটায় যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার্স। ওকে, এই হচ্ছে আমার কাজ। ওকে, সো আমরা আরেকটা ডম রেফারেন্স নিব কার জন্য? কালার স্লাইডার রেডের জন্য। কনস্ট কালার স্লাইডার রেড, এটা কিন্তু সেলফ ডেসক্রিপটিভ একটা নাম, তাই না? সো এটাতে আর আমার এক্সট্রা করে কিছু ইন বাটনের বিটিএনের মতো আর কিছু লাগানো লাগবে না। সো এই দুইটা আমি কপি করে ফেলি। রেডের বদলে এটা হবে গ্রিন, এটা হবে ব্লু। সো নামকরণও যে কত গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে উপলব্ধি করে ফেলেছেন, তাই না? আগে দর্শনধারী পরে গুণবিচারী একটা বিষয় আছে না, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আগে সুন্দর নাম তারপরে প্রোগ্রাম, বিষয়টা এরকম। ওকে, সো আমরা একটু ব্লুটা লিখে ফেলি। তো আমার কাছে তিনটা রেফারেন্স রয়েছে। এখন একটা কাজ করছে কিনা আমাকে আগে আমরা সেটা তৈরি করে ফেলি। হ্যাঁ, সো একটার জন্য আমরা কাজ করতে পারি কিনা। ফর এক্সাম্পল, এখন আমার দরকার হচ্ছে কালার স্লাইডার রেড, এইটা যখন চেঞ্জ হবে, এখান থেকে আমরা যে কাজটা করছি, এই যে ড্র্যাগ করছি, এটাকে বলা হয় চেঞ্জ ইভেন্ট। ওকে, সো এটা যখন চেঞ্জ হবে তখন আমার প্রত্যেকটা এলিমেন্টের ডেটা রিড করতে হবে এবং আপডেট ফাংশনটা কল করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস প্রেটি মাচ ইট। ওকে, সো কালার স্লাইডার রেড ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমরা বলবো যে চেঞ্জ ইভেন্ট, যখন চেঞ্জ ইভেন্ট ঘটবে তখন আমরা একটা ফাংশন নিব। ফাংশন নিয়ে বলবো যে আচ্ছা, প্রথমে তুমি এই তিনটা ডেটা থেকে, রেফারেন্স থেকে, ডম রেফারেন্স থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা গ্র্যাব করে নিয়ে আসো। তাহলে কনস্ট, এবং সেই ভ্যালুগুলো নিয়ে এসে আমরা কী করবো? অ্যাকচুয়ালি সেই ভ্যালুগুলো নিয়ে এসে আমরা করব একটা কালার অবজেক্ট তৈরি করব। আমাদের গ্লোবাল ডেসিমাল কালার অবজেক্ট, সেরকম একটা কালার অবজেক্ট তৈরি করব, কারণ কালার অবজেক্ট থাকলে আমরা সব কিছু পাচ্ছি। সো কালার অবজেক্ট, যেখানে আমাদের রেডের ভ্যালু লাগবে, আমরা এখানে বলতে পারি, ইজিলি বলতে পারি দিস ডট রেড, এরকম বলতে পারি, বাট ডু নট ডু দ্যাট। জাস্ট সিম্পলি বলেন যে কালার স্লাইডার রেড ডট ভ্যালু, যেহেতু ইনপুট এলিমেন্ট সো আমরা ভ্যালু নিব। গ্রিনের ক্ষেত্রে আমরা বলবো কালার স্লাইডার গ্রিন ডট ভ্যালু। ব্লুর ক্ষেত্রে আমরা বলবো কালার স্লাইডার ব্লু ডট ভ্যালু। প্রেটি মাচ ইট, আর কিছু দরকার নেই আমাদের। ফাইন, হোয়াট ক্যান উই ডু নেক্সট? সিম্পলি কল আপডেট কালার কোড টু ডম। ওকে, আপডেট কালার কোড টু ডম, এই ফাংশনটা কল করে দিই। দ্যাটস ইট, হয়ে গেছে। এবার যদি আমরা ব্রাউজারে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আপডেট হচ্ছে। হ্যাঁ, এখানে আপডেট হচ্ছে। দুনিয়া উদ্ধার হয়ে গেছে, দুনিয়াতে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হেক্সাডেসিমাল নাম্বার এত বড় বড় কেন হয়ে গেছে? 8 GB আপডেট হয় না, অনেক 8 GB আপডেট হচ্ছে, বাট হেক্সাডেসিমালের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঝে সাঝে কালার কোড পাচ্ছে, মাঝে সাঝে পাচ্ছে না। কী হচ্ছে দুনিয়া নিজেও জানে না। কিন্তু এরকম কেন হচ্ছে? এরকম কেন হচ্ছে বুঝতে চাইলে আমরা এই যে কালার অবজেক্টটা তৈরি করলাম, এই আমাদেরকে কি রিটার্ন করছে সেটা আমরা একটু লক করে দেখতে পারি। কালার, ঠিক আছে, এটা লক করলে আমরা বুঝতে পারবো। যখন এটা ড্র্যাগ করবো এটা আমাকে লক করবে।
দেখেন তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের দরকার ডেসিম্যাল ভ্যালু, কিন্তু আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি স্ট্রিং। ইভেন্ট থেকে বা ভ্যালু থেকে, ইনপুট এলিমেন্ট থেকে যখন আমরা কোনো ভ্যালু নিয়ে থাকি তখন সেটা বাই ডিফল্ট আমাদেরকে স্ট্রিং আকারে দিবে, নাম্বার আকারে দিবে না। আমাদের দায়িত্ব সেটা, আমরা সেটাকে নাম্বারে কনভার্ট করব। কিভাবে করব? ইন্টিজারে দরকার, তাই আমরা এখান থেকে পার্সেন্ট করব। পার্সেন্ট, সেম কাজ এটার জন্য পার্সেন্ট, ইভেন সেম কাজ এটার জন্য পার্সেন্ট, তিনটার জন্যই আমরা পার্সেন্ট করে ফেললাম। এবার সেভ করি। এক্সেলেন্ট, ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি, ওয়ার্কিং লাইক এ চার্ম। এখানে 181, এখানে 181 এবং কালার কোড পারফেক্ট। 134, 134 একদম 0 0 পারফেক্ট। বাট এগুলো তো কাজ করছে না, এগুলোও কাজ করবে। এগুলো কাজ করার পূর্বে আমরা আমাদের রিফ্যাক্টরিংয়ের কাজটা করে ফেলি, যে এই ফাংশনটাকে আমরা বের করে নিই। বের করে নিয়ে আমরা বলি যে কালার স্লাইডার হ্যান্ডেলার নামের একটা ফাংশন তৈরি করে ফেলি। হ্যাঁ, এখানে ইভেন্টসের ক্ষেত্র কই, এই যে এগুলো তো অবশ্য আমরা কোনো কমেন্ট করিনি, দরকারও নেই খুব একটা। এখানে আমরা বলবো হ্যান্ডেল কালার স্লাইডার্স, যেহেতু সবার জন্য কাজ করবে তাই আমরা এখানে বললাম না যে রেড, এখানে আমরা বললাম না গ্রিন, এরকম কিছু বললাম না, জাস্ট বললাম কালার স্লাইডার্স। এবং এর মধ্যে আমরা কোনো রেফারেন্স ব্যবহার করিনি, যেহেতু কোনো রেফারেন্স ব্যবহার করিনি তাই আমার দিস বা হাবিজাবি কোনো কিছু দরকারও নেই। সো আমরা সিম্পলি এখান থেকে এটা কপি করি, নেমটা কপি করে এই জায়গাটায় চেঞ্জ ইভেন্টের পাশে যে বসিয়ে দিই। এই সেম কাজটাই আমরা করব বাকি দুইটার ক্ষেত্রেও, শুধুমাত্র রেডের বদলে হয়ে যাবে গ্রিন এবং রেডের বদলে হয়ে যাবে ব্লু। সেভ, পারফেক্ট। এবার আপনি দেখেন যে আনকট এরর। ওকে, সো কালার স্লাইডার রেড ইজ নট ডিফাইন্ড। কালার স্লাইডার রেড ইজ নট ডিফাইন্ড। কোথায় কালার স্লাইডার রেড ইজ নট ডিফাইন্ড সেটা খুঁজে বের করতে হবে। কোন লাইন থেকে এররটা জেনারেট হচ্ছে সেটা একটু যদি আমরা দেখি, রেফারেন্স এরর অ্যাপ 82 নাম্বার লাইন থেকে। অ্যাপ 82 নাম্বার লাইন হচ্ছে কালার স্লাইডার ডট রেড, কালার স্লাইডার ডট গ্রিন। ওকে ওকে ওকে, দ্যাটস ট্রু। এটা 100% সত্য কথা যে কালার স্লাইডার রেড, কালার স্লাইডার গ্রিন কিছুই তো কাজ করবে না, কারণ হচ্ছে যে এখানে তো এই রেফারেন্সগুলো আমার দরকার, তাই না? প্রত্যেকটা রেফারেন্স দরকার, আমি বলছিলাম কোনো রেফারেন্স দরকার না। আর এই রেফারেন্সগুলো আছে কোথায়? এই রেফারেন্সগুলো আছে হচ্ছে এই মেইনের কাছে। আমি মেইনের কাছ থেকে এই রেফারেন্স চাচ্ছিও না, কিন্তু আমার তো দরকার এই রেফারেন্স। এই রেফারেন্সটা আমরা কাজ করব কিভাবে? হোয়াট কুড বি দ্য সলিউশন? ওয়েল, একটা সিম্পল সলিউশন আছে। সেই সিম্পল সলিউশনটা হচ্ছে আমরা এই ফাংশনটা থেকে আর একটা ফাংশন রিটার্ন করব। মানে এই যে ফাংশনটাকে আমরা বলছি হ্যান্ডেলার, এটা হ্যান্ডেলার হবে না। এই ফাংশন আর একটা ফাংশনকে রিটার্ন করবে কল করলে, সেই ফাংশনটা হবে মূলত হ্যান্ডেলার। টাফ লাগছে বিষয়টা? বিষয়টা এতটাও টাফ না। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে আরেকটা ফাংশন ইচ্ছা করলে রিটার্ন করতে পারি, আমরা দেখেছি সেটা, তাই না? রিটার্ন ফাংশন, আপনি সিম্পলি এভাবেও বলতে পারেন। যেহেতু আমি বললাম যে আমি ইভেন্ট হ্যান্ডেলারে সবসময় এই ধরনের ফাংশন ব্যবহার করে থাকি, তাই আমি এখানে ফাংশন দিব, নো প্রবলেম। এখানে আমরা এইভাবে ফাংশনটাকে নিব। ওকে, এইভাবে নেওয়ার পরে আমরা এই যে কোডটা এখানে দেখতে পাচ্ছি সেই কোডটাকে সরাসরি এর কাছে পাস করে দিব, এই ফাংশনের কাছে। ওকে, তাহলে কি হবে তাহলে আমার কাজ করবে? মোটেই না, তাহলেও কাজ করবে না। একদম সেম রেফারেন্স এরর হবে। আমি এখানে টাচ করলেই রেফারেন্স এরর হবে। হ্যাঁ, সো কোনো কাজ করতেছে না আসলে, কিন্তু তারপরেও কোনো এররও দিচ্ছে না, বাট রেফারেন্স এররও হচ্ছে না, কিন্তু কাজও করছে না। মূল কথা হচ্ছে কাজ করছে না। বিষয়টা হচ্ছে যখন আমি ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করব, এই যে এখানে যে ইভেন্ট হ্যান্ডেলারগুলো তৈরি করেছি এগুলো কিন্তু আমরা এক্সিকিউট করি না, এগুলো এক্সিকিউট করে ব্রাউজার। তো এখানে কি আর্গুমেন্ট যাবে না যাবে, কি বসবে না বসবে, ইভেন্ট অবজেক্ট বসবে না কি বসবে, সেটা কিন্তু আমরা ঠিক করে দেই না। এটা ঠিক করে দেয় কে? এটা ঠিক করে দেয় ব্রাউজার। সো আমরা চাইলেই ওখানে একটা আর্গুমেন্ট পাস করে দিতে পারি না। আমরা যদি আর্গুমেন্ট পাস করতে চাই তাহলে আমাদের এক্সট্রা একটা ফাংশন লাগবে। সেই এক্সট্রা একটা ফাংশন আমি তৈরি করলাম এখানে, যেই ফাংশনটার মধ্যে আমরা ইচ্ছা করলে রেফারেন্স পাস করতে পারি। যেমন আমরা এখানে বলবো যে কালার স্লাইডার রেড, আমরা এখানে বলবো কালার স্লাইডার গ্রিন, আমরা এখানে বলবো কালার স্লাইডার, কপি করাই আছে, এটা হচ্ছে ব্লু। এইভাবে আমরা বলতে পারি, এই ফাংশনটা কল করার সময় আমরা বলতে পারি। কিন্তু
ইভেন্ট হ্যান্ডেলার যে অ্যাকচুয়াল ইভেন্ট হ্যান্ডেলার, সেই ইভেন্ট হ্যান্ডেলারের ক্ষেত্রে আমরা বলতে পারি না। তাই আমরা কি করলাম, আমরা একটু ট্রিক করলাম ব্রাউজারকে। আমরা প্রথমে এই কোডটা এক্সিকিউট করব, এই কোডটা আমরা কল করব। সব জায়গায় আমরা রেফারেন্স পাস করেছি, কিন্তু এবার আমরা রেফারেন্স পাস করব না, এবার আমরা এই ফাংশনটাকে কল করব। কল করার সময় অবশ্যই আমরা আর্গুমেন্ট আমাদের মতো পাস করতে পারবো। এই ফাংশনটা যখন কল হবে, সে আমাদের জন্য এই রকম ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করে নিয়ে আসবে, যেখানে এখানে থাকবে মূলত ইভেন্ট হ্যান্ডেলার বা ইভেন্টের ভ্যালুটা, অবজেক্টটা। ওকে, যেহেতু আমাদের ইভেন্ট দরকার নেই তাই আমরা নিচ্ছি না, কিন্তু যদি দরকার হতো তাহলে আমরা এখান থেকে পেতাম। তাহলে মূলত ইভেন্ট হ্যান্ডেলার আমার এই আউটার ফাংশনটা না, ইভেন্ট হ্যান্ডেলার হচ্ছে আমার ইনার ফাংশন, যেটা আমরা পাবো যখন আমরা এই ফাংশনটাকে কল করব। একটু জটিল, খুব বেশিও না, একটু জাস্ট বোঝার চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে, খুব সহজ। ওকে, লেট মি ট্রাই ইট। এটা আমরা কপি আমাদের করাই আছে, জাস্ট আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। আগের বারের মতো রেফারেন্স দিলে হবে না, কারণ এটা আমাদের হ্যান্ডেলারই না। এখানে আমাদের যেটা করতে হবে, কল করতে হবে। এ আমাদের জন্য আরেকটা ফাংশন রিটার্ন করে নিয়ে আসবে, এবং কল করার সময় মাথায় রাখতে হবে আমরা যেন কালার স্লাইডার রেড, কমা দিয়ে কালার স্লাইডার গ্রিন এবং কমা দিয়ে কালার স্লাইডার ব্লু এই ওরিয়েন্টেশনেই পেস্ট করি। ওকে, এইভাবেই দিই, অন্য কোনোভাবে দিলে হবে না, একটা আগে পিছিয়ে দিলেও হবে না, একদম ওরিয়েন্টেশন সেম রাখতে হবে। এবার এই সেম ফাংশনটা আমরা এখানেও কল করব, সেম ফাংশনটা আমরা এখানেও কল করব। ওকে, অনেক সময় অনেকের কোশ্চিন থাকে যে ভাই একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন রিটার্ন করার প্রয়োজনটা কি, তার জ্যান্ত উদাহরণ হচ্ছে এখানে। ওকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নাও ইটস দ্য আলটিমেট টাইম, টেস্টিং টাইম। ওয়াও, ইট ইজ আপডেটিং গাইস, ইট ইজ পারফেক্টলি ওয়ার্কিং, এক্সেলেন্ট, কনগ্রাচুলেশন। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের অলমোস্ট সব কিছু করে ফেলেছি, এইটুকু বাদে। এটা কমপ্লেক্স কিছু না, আবার সহজ কিছু না। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনে এখনো 2টা কাজ বাকি আছে। তো 2টা কাজের একটা কাজ আমরা করব ইন দ্য নেক্সট লেকচার, যেটা হচ্ছে কপি টু ক্লিপবোর্ড। যেটা কোড আমাদের করা আছে, সেই কোডটা নিয়ে আমরা কাজ করব। এবং এবার কপি টু ক্লিপবোর্ড করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে, হেক্স নাকি আরজিবি। যদি হেক্স সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে কপি করবে হেক্স কোড, যদি আরজিবি সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে কপি করবে আরজিবি কোড। এক্সেলেন্ট। সো চেয়ার আপ করে নেন আগে। ওকে, এখনই কোড করতে বসে পড়ার দরকার নেই, একটু চেয়ার আপ করেন, কারণ অনেক কমপ্লেক্স কাজ আমরা করে ফেলেছি। যদি আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা করেছি সব কিছু বুঝতে পারেন, ইউ নো গাইস, রিয়্যাক্ট বা নোট.জেএস যে আপনারা ফাটায় ফেলবেন। ওকে, ট্রাস্ট মি, যদি এখন পর্যন্ত যা যা করছি তার সব কিছু আপনারা বুঝতে পারেন, রিয়্যাক্ট এবং নোট.জেএস যে আপনারা ফাটায় ফেলবেন, পানি ভাত মনে হবে। কারণ রিয়্যাক্ট, নোট.জেএস এগুলোর থেকে অনেক সহজ করে বানানো, যেন আমাদের ডেইলি বেসিসে কাজ করতে কঠিন না হয়, কমপ্লেক্স কাজগুলো সহজে করতে পারি। এই জন্যই রিয়্যাক্ট এসছে, নোট.জেএসের মতো জিনিসপত্রগুলো এসছে। সো সেগুলো অনেক সহজ। এই কাজগুলো যদি আপনি বুঝতে পারেন তো, তাহলে দেখা হচ্ছে ইন দ্য নেক্সট লেকচার।